আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি ন্যারেশনের যে দ্বিতীয় পার্টটা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রথম পার্টটা যদি অবশ্যই দেখে থাকো, অবশ্যই তোমাদের জন্য দ্বিতীয় পার্টটা খুব ইম্পর্টেন্ট। আর যারা দ্বিতীয় পার্ট প্রথম দেখছো, অবশ্যই প্রথম পার্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্রথম পার্টটা আগে দেখে নিবা। তবে হ্যাঁ, আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অবশ্যই অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখো তাদেরকে আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার স্বপ্নটা আপনাদেরকে নিয়েই পূরণ হবে। ঠিক আছে, মানে তোমাদেরকে নিয়েই পূরণ হবে। সুতরাং তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব যদি তোমরা সাপোর্ট করো। আমার ইচ্ছা আছে যে আমি শিক্ষার আলো ছড়িয়ে দিব। সুতরাং অবশ্যই তুমি যদি সাপোর্ট করো, আমার এই স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। আমরা ন্যারেশনের প্রথম পার্টটা শিখেছি। অবশ্যই ন্যারেশনের প্রথম পার্টটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা করনি অবশ্যই করে নিয়ে আসবা, আমি আবারও বলতেছি অবশ্যই করবা। এখন আমরা জাস্ট সেন্টেন্সের যে ন্যারেশনগুলো আছে সেইগুলো আমরা প্র্যাকটিস করবো। সেন্টেন্সের যে ন্যারেশন আছে এখানে তোমরা 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্স তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই এক্সাম্পল দেখা সহ আমরা টেন্সের যে একটা পরিবর্তন আছে সেই পরিবর্তন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিব। তোমরা কিন্তু অবশ্যই এর আগে জেনেছো যে পার্সনের যে ব্যবহারগুলো আছে সেগুলো অবশ্যই বিস্তারিত জেনেছো, এবং টেন্সের যে পরিবর্তন আছে অবশ্যই কিন্তু তোমরা সেগুলো জেনেছো। ঠিক আছে, এখন চলো আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে ন্যারেশনগুলো হয় সেগুলো কিভাবে হয়, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। চলো তাহলে বিস্তারিত আলোচনায় চলে যাই। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি রিপোর্টিং ভার্ব কি হয়, পাস্ট টেন্সের হয়, তাহলে সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই দেখো সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড, টোল্ড ব্যবহার করব, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট ব্যবহার করব জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। ওকে, তারপরে দেখো টেন্সগত পরিবর্তন অবশ্যই হবে। কারণটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, তোমরা কিন্তু নিয়মটা দেখেছো, যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেল, সুতরাং আমি একটু বিস্তারিত ধীরে সুস্থে পড়াচ্ছি। অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবা, এতে করে তোমরা পরবর্তীতে আর কনফিউশনে পড়বা না। ওকে, আমরা এখন যেহেতু এক্সাম্পলে চলে যাই, মূলত হচ্ছে এই জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল কি আছে, হি সেড টু মি আই অ্যাম ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, আই অ্যাম ওয়ার্কিং হার্ড, এটা একটা কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? আমরা বলেছি যে এই যে সেইড টু কি আছে বলতো, রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স থাকে, দেখো সেইড টু আছে, পাস্ট টেন্স আছে। ওকে, এখন যদি এই পাস্ট টেন্স থাকে আমরা সেইড টু এর পরিবর্তে কি দিব বলতো, টোল্ড। হি টোল্ড মি। ওকে, দিলাম। তারপরে ইনভাইটেড কমা হচ্ছে কি আমরা কি দেবো, দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট। তারপর এখন কিন্তু কি পার্সনের ব্যবহার অবশ্যই তোমরা শিখেছো, তারপরে একটু ডিটেলস জেনে নাও। দেখো ফার্স্ট পার্সন আছে আই, যদি ফার্স্ট পার্সন আই থাকে তাহলে কাকে অনুসরণ করবে বলতো, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, কারণ ফার্স্ট পার্সন অবশ্যই সাবজেক্টকে অনুসরণ করে। সাবজেক্ট কি আছে, হি আছে, আমরা জাস্ট হিটা তুলে নিয়ে এই পাশে নিয়ে গেলাম, হি। ওকে, এখন দেখো এটা কোন টেন্স আছে বলতো, টেন্সের কিন্তু পরিবর্তন অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। এইটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্সের পরিবর্তন হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, মানে হি was working hard. ক্লিয়ার? আমি আশাবাদী তোমরা যদি একটু মনোযোগ সহকারে ধীরে সুস্থে খাতায় নোট করে পড়ো, ন্যারেশন তোমরা 100% পারবা। ঠিক আছে, চাকরি পরীক্ষা হোক, তোমাদের বোর্ড পরীক্ষায় হোক, যে কোনো জায়গায় অবশ্যই তোমরা পারবা। তাহলে দেখো প্রথমে যে জিনিসটা আমি পরিবর্তন করেছি সেটা হচ্ছে সেইড টু এর পরিবর্তে টোল্ড দিয়েছি, ইনভাইটেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিয়েছি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন করে আমরা কি দিয়েছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, অবশ্যই তোমাদের কি করতে হবে, এই যে পার্সনের ব্যবহার এবং টেন্সের ব্যবহার অবশ্যই বারবার প্র্যাকটিস করে নিজেকে অভ্যস্ত করতে হবে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, হি সেইড টু ইউ, ইনভার্টেড কমা দেওয়া আছে, হি হ্যাজ ডান হিজ ডিউটি। ওকে, তারপরে দেখো সেইড টু আছে, সেইড টু এর পরিবর্তে আমরা কি দিব, টোল্ড দিব, হি টোল্ড ইউ। ঠিক আছে, সোজা কথা হচ্ছে এই যে টোল্ড যে আমরা ব্যবহার করি, এখানে কিন্তু তোমরা সেই টু অবশ্যই ব্যবহার করতে পারো। ঠিক আছে, তবে টোল্ড দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট, বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা এখানে হি সেইড টু ইউ দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার এখানে হি সেইড টু মি দিতে পারো। ক্লিয়ার? সেইড যদি দাও অবশ্যই সাথে টু দিতে হবে, আর টোল্ড দিলে কিন্তু তারপরে টু ব্যবহার করা যাবে না।
টু ব্যবহার করা নিষেধ। ওকে, তার মানে আমরা টোল্ড ব্যবহার করি যেহেতু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কি দেওয়া আছে, হি টোল্ড ইউ ইনভাইটেড কমা উঠে গিয়ে কি দিব, দ্যাট। ক্লিয়ার? এখন দেখো পার্সনের ব্যবহার আছে। পার্সন কি আছে, হি আছে। হি কোন পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন, হি যদি থার্ড পার্সন হয়, আমি তোমাদেরকে দেখিয়েছি থার্ড পার্সন হলে কি পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। তাহলে হি। এখন দেখো টেন্সের ব্যবহার, এটা কোন টেন্স আছে বলো তো? টেন্স কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। টেন্স যাদের না জানা আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে টেন্সের একটা বিশেষ সুন্দর নিয়ম দেওয়া আছে, খুবই শর্টকাটে, একদম সিম্পল উপায়ে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা। ক্লিয়ার? কারণ টেন্স তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যাজ প্লাস মূল ভার্বের ভি3, কোন টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পরিবর্তন হয় কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড প্লাস মূল ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল। তাহলে হি হ্যাড ডান, ভি3 তে দেওয়াই আছে। তো এই যে হিজ দেওয়া আছে, ক্লিয়ার, হিজ ডিউটি। তাহলে হিজ ডিউটি এটা যেহেতু থার্ড পারসন, আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে নাই। ডান হিজ ডিউটি। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অবশ্যই পারসন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখবা, আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে। এবং অবশ্যই পার্সনগুলো কাকে কাকে অনুসরণ করে এই সম্পর্কে তোমাকে জ্ঞান রাখতে হবে। ওকে, তারপর দেখো হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ। ক্লিয়ার? তাহলে সেড টু এর পরিবর্তে আমরা কি দিব, হি টোল্ড মি দ্যাট, ইনভাইটেড কমা উঠে দিয়ে দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখো পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থেকে কাকে অনুসরণ করে বলো তো? এই যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করবে। ঠিক আছে, সাবজেক্ট কি আছে, হি দেওয়া আছে। ওকে, তাহলে হি। এখন চিন্তা করো এটা কোন টেন্স দেওয়া আছে, আই ডোন্ট বিলিভ ইউ, ডোন্ট দেওয়া আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে পরিবর্তন হয় কি হবে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব ভি2 মানে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে হি ডিড নট বিলিভ। এখন ইউ, দেখো ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে কাকে অনুসরণ করে বলো তো? এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট কি আছে, মি দেওয়া আছে। এটা যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, মিটা আমরা এখানে নিয়ে নিই। ক্লিয়ার? যে ফর্মে থাকবে সেই ফর্মে তোমাকে ব্যবহার করতে হবে। যদি সাবজেক্টিভ ফর্মে থাকে সাবজেক্টিভ ফর্মে দিতে হবে, যদি অবজেক্টিভ ফর্মে থাকে অবজেক্টিভ ফর্মে দিতে হবে। ওকে, যদি পসেসিভ ফর্মে থাকে পসেসিভ ফর্মে তোমাকে ব্যবহার করতে হবে। এখানে ইউ অবশ্যই অবজেক্টিভ ফর্মে আছে, অবশ্যই দেখো আমরা অবজেক্টিভ ফর্মে এখানে বসালাম। ক্লিয়ার? সেকেন্ড পার্সন আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে, মি দিয়ে দিলাম। ওকে, সিম্পল। তারপরে দেখো রিনা সে টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস। ওকে, এই দেখো মাস্টের ব্যবহার আছে। আমরা জানি মাস্টের ব্যবহার যদি থাকে মাস্ট এবং হ্যাজ টু, মাস্ট অথবা হ্যাজ টু যদি থাকে আমরা কি ব্যবহার করব, হ্যাড। ক্লিয়ার? মাস্ট টু, মাস্ট এবং হ্যাজ এর পরিবর্তে আমরা কি বলবো, হ্যাভ টু। ওকে, ক্লিয়ার? মনে রাখবা কিন্তু, নোট করে রাখবা, মাস্ট এর পরিবর্তে হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে হ্যাড টু। ওকে, তাহলে দেখো আমরা কি লিখবো এখানে, রিনা told me ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট। ওকে, সেকেন্ড পার্সন আছে ইউ। সেকেন্ড পার্সন থাকলে কাকে অনুসরণ করবে বলো তো, অবজেক্টকে। এই যে অবজেক্ট, অবজেক্ট কি আছে, মি। মি এর সাবজেক্টিভ ফর্মকে, যেহেতু ইউ সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে আই। ক্লিয়ার? আই। পার্সনের ব্যবহার অবশ্যই ক্লিয়ার রাখবা। মাস্টের পরিবর্তে আমরা কি দেখেছি, হ্যাড টু। আই হ্যাড টু, বাদ বাকি দিয়ে দাও, লিভ দ্য প্লেস। ওকে, মূল কথা হচ্ছে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারফেক্ট হয়ে যাবা। ঠিক আছে, তুমি বোর্ড পরীক্ষার জন্য এসএসসি হোক, এইচএসসি হোক, কিংবা তোমার চাকরির জন্য অবশ্যই ন্যাশনাল ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, আরেকটা কথা হচ্ছে দেখো যে উড অথবা কুড অথবা নিড অথবা ইউজ টু অথবা শুড, ঠিক আছে, এইগুলো মডাল অক্সিলারি ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তোমরা অবশ্যই খেয়াল করবা যে উড, কুড, নিড,
ইউজ টু, বি গোয়িং টু, তারপরে শুড, এই যে মডাল অক্সিলারি ভার্ব, এই মডাল অক্সিলারি ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে হয়। ওকে, এবার আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহারটা। আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশনের পরিবর্তনটা আছে আমরা কিন্তু ওটা দেখেছি। এবার দেখবো আমরা ইন্টারোগেটিভ, অবশ্যই পাঁচটা যে সেন্টেন্স আছে সেন্টেন্সের যে পরিবর্তনটা আছে এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে অবশ্যই তোমাকে নোট করতে হবে খাতায়, তারপরে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমি বিশ্বাস করি তোমরা নোট করবা। দেখো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি কি পরিবর্তন হয়? সেড টু এর পরিবর্তে আস্কড হয় এবং ইনকোয়ার্ড অফ হয়, যে কোনো একটা, বেশিরভাগ সময় আস্কড ব্যবহার করতে হয় এবং তোমরা আস্কডই ব্যবহার করবা। এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার হয়, ইফ অথবা ওয়েদার যে কোনো একটা। অধিকাংশ সময় আমরা এই যে ইফটা ব্যবহার করি আর এখানে আস্কটা ব্যবহার করি, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি শুরু হয়, ডাব্লিউএস কোশ্চেন হট, হাউ, হোয়ার, হোয়েন এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন দ্বারাই শুরু করতে হয়, তখন কিন্তু ইফ অথবা ওয়েদার ব্যবহার করা প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো, তারপরে কথা হচ্ছে যে টেন্সের অবশ্যই পরিবর্তন হবে, কারণটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় অবশ্যই টেন্সগত পরিবর্তন করতে হয়। আরেকটা কথা হচ্ছে যে যদি এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার হয় তাহলে কিন্তু এই যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। অবশ্যই তোমাদেরকে আমি শিখিয়েছি, ঠিক আছে, আগের যে ভিডিওতে আছে প্রথম পার্ট, সেখানে কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে কি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে এই টেন্সগত পরিবর্তন হবে, এবং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে কিন্তু টেন্সগত কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে ছিল সেই টেন্সেই ব্যবহার করতে হবে। ওকে, দেখো আমরা এক্সাম্পল দেখি। হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ নাও। ওকে, দেখো ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তাহলে আমরা কি করব, শেষে যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো প্রকারের কনফিউশন নেই, তাহলে আমরা দিব হচ্ছে হি আস্কড মি। দেখো আমাদের ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, আমি বলেছি ডাব্লিউএস কোশ্চেন যদি দেওয়া থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনই দিয়ে তোমাকে শুরু করতে হয়, তখন কিন্তু ইফ অথবা ওয়েদার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো হোয়ার, এখন আমাদের সাবজেক্টটা খুঁজতে হবে, সাবজেক্ট কোনটা? ইউ। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, অবশ্যই কি সেকেন্ড পারসন, পার্সনের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বারবার বলছি, ঠিক আছে। তারপর সেকেন্ড পারসন হলে কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। ওকে, অবজেক্ট কি আছে? মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। ক্লিয়ার? হোয়ার আই। এখন দেখো টেন্সের পরিবর্তনটা, হোয়ার ডু ইউ লিভ নাও, ডু ইউ লিভ নাও মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমাকে করতে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের যে পরিবর্তনটা আছে এটা অবশ্যই তোমার খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করবা। ওকে, তাহলে আমাদের দিতে হবে ভার্বের ভিটি ফর্ম, হোয়ার লিভড নাও। নাও থাকলে কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজের যে কিছু পরিবর্তন আছে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো খাতায় নোট করে একটু কষ্ট করে মুখস্থ করে নেবা, তাহলে নাও থাকলে দেন হয়। ওকে, তাহলে দেখো কি, হি আস্কড মি হোয়ার আই লিভড দেন। ক্লিয়ার? এরপর দেখো হি সেড টু মি ডিড ইউ ডু ইট। ক্লিয়ার? আমি একটা কঠিনতাই দিয়েছি। ওকে, দেখো ডিড, তার মানে এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু করা নাই, সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু করা আছে। দেখো তাহলে আমরা কি দিব? হি আস্কড মি ইফ, ঠিক আছে, ইফ অথবা ওয়েদার। আমি বলেছি তোমাদেরকে দেখো যে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার হয়, ঠিক আছে, যদি ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করা না থাকে। ক্লিয়ার? এখানে দেখো সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু আছে, ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহারটা নাই, সেহেতু আমরা ইফ ব্যবহার করেছি। তাহলে দেখো আমাদের এখন সাবজেক্টের প্রয়োজন, সাবজেক্ট আছে ইউ। ইউ কোড পারসন সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে বলো তো? অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ। অবজেক্ট কি আছে এখানে? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। ওকে, দেখো তাহলে এবার টেন্সের পরিবর্তন, অবশ্যই টেন্সের পরিবর্তন কিন্তু একটু খেয়াল করে তোমাকে বুঝতে হবে। ডিড ইউ ডু ইট, ডিড তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে পরিবর্তন হয় কোন টেন্স হয় বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আই হ্যাড ডান ইট। ওকে, বুঝতে হবে কিন্তু, কারণটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সাহায্যকারী ভার্ব হ্যাড এবং মূল ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল। ওকে, তবে একটা কথা খেয়াল রাখবা, তোমাদের যেই সেন্টেন্সই হোক না কেন, সেটা মনে করো ইন্টারভিটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, অপটেটিভ হোক, সবগুলোই যখন তুমি ইন্ডিরিকে নিয়ে আসবা তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে সবগুলাই। ক্লিয়ার? মনে রাখতে হবে কিন্তু। তাহলে দেখো পরবর্তীতে কি আছে? হি সেজ,
ইজ হি বাইং এ কার। দেখো এখানে শেষ দেওয়া আছে, ক্লিয়ার, শেষ দেওয়া আছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ক্লিয়ার। আমি কিন্তু একটু তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি, ক্লিয়ার। তাহলে দেখো ইনভাইটেড মানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে টেন্সের পরিবর্তন হয়, ক্লিয়ার। এখন চিন্তা করো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে শুধু টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু সেই টু এর পরিবর্তন হবে এবং ইনভার্টেড কমারও কিন্তু কি হবে, পরিবর্তনটা হবে, ক্লিয়ার। দেখো তাহলে কি দেবো আমরা, হি আস্কড ইফ। দেখো আমরা কিন্তু সেস এর পরিবর্তে আস্ক দিয়েছি, যেহেতু প্রশ্ন করা বুঝিয়েছে অবশ্যই তোমরা আস্ক দিবে অথবা সেস যদি রাখতে পারো সমস্যা নেই, তবে আস্ক দেওয়াটা হচ্ছে বেটার। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে আমি অবশ্যই প্রেজেন্ট টেন্সেই করেছি, হি এর পরে ভার্বের সাথে এস অথবা ই এর যুক্ত করে দিয়েছি। হি আস্ক ইনভাইটেড কমা তুলে দিয়ে ইফ বসিয়েছি, কারণটা হচ্ছে এটা কিন্তু কি ডাবলএস কোশ্চেন নাই, ওকে। তাহলে এখন দেখো সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন যদি হয় পারসন তাহলে কি পরিবর্তন হয় না, পরিবর্তন কিন্তু হয় না, ওকে। তাহলে কি দিবা বলো তো, হি। এখন চিন্তা করো টেন্স কোনটা আছে, ইজ, তারপর ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্সের কি পরিবর্তন হবে বলো তো, না পরিবর্তন হবে না। কারণটা দেখো তোমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে পরবর্তীতে রিপোর্টিং স্পিচের কোনো প্রকারে কি হয় না, পরিবর্তন হয় না টেন্সগত, ওকে। তাহলে কি আছে, হি ইজ বাইং এ কার, ওকে। আমি আশা করি তোমরা 100% বুঝতে পেরেছো, ক্লিয়ার। মূল কথা হচ্ছে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে না ফিউচারে আছে নাকি পাস্টে দেওয়া আছে, ক্লিয়ার। পাস্ট থাকলে অবশ্যই টেন্সের পরিবর্তন হবে এবং প্রেজেন্ট থাকলে কিন্তু টেন্সের এবং প্রেজেন্ট এবং ফিউচার থাকলে টেন্সগত কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি আশা করি তুমি 100% বুঝেছো। এবার আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশনের ব্যবহারটা আছে সেটা। আমরা কিন্তু অ্যাসার্টিভ শিখলাম, ইন্টারভিউটিভ শিখলাম, এবার শিখবো ইম্পারেটিভ, ওকে। ইম্পারেটিভটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইম্পারেটিভটা একটু কঠিন, জাস্ট নিয়মটা একটু দেখে নাও। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেই টু এর পরিবর্তে কি কি হবে দেখো, আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, নিষেধ বোঝালে ফরবিড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, ওকে। জাস্ট দেখো তোমরা বুঝে নিবা যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, নাকি নিষেধ বোঝাচ্ছে, নাকি কি বোঝাচ্ছে বলো তো। এই যে আদেশ উপদেশ যেটাই বোঝাক না কেন অবশ্যই এইটা তুমি খাতায় নোট করে রাখবা, ঠিক আছে। এখন যদি ক্ষমা বোঝায় তাহলে কিন্তু বেগ ব্যবহার করবা, কি ব্যবহার করবা, বেগ, ওকে। ক্ষমা যদি ক্ষমা বোঝায়, ক্লিয়ার। তারপরে তুমি যদি একান্তই না বোঝো তাহলে কিন্তু টোল্ড ব্যবহার করতে পারো, ওকে। তাহলে দেখো এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টু ব্যবহার করবা, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু ব্যবহার করবা, এবং যদি সেই সেন্টেন্সটা মানে রিপোর্টিং স্পিচটা যদি কি হয় তোমার নেগেটিভ হয় তাহলে কিন্তু অবশ্যই এই টু না নট টু ব্যবহার করবা, ওকে। আমি এক্সাম্পল একটু ক্লিয়ার করে দিচ্ছি। মাদার সেড টু মি গো টু মার্কেট, মা বলতেছে কি বাজারে যাও, মানে কি দেখো আদেশ করতেছে বাজারে যাও, ওকে। তাহলে মাদার অর্ডার মি, ইনভাইটেড কমা উঠে দিয়ে কি বলবো বলতো, এই যে টু, ইনভাইটেড কমা উঠে দিয়ে টু ব্যবহার করো আমরা, টু গো টু মার্কেট, ওকে। দেখো মূল কথা হচ্ছে রাইট ফর্ম ভার্বে তোমাদেরকে আমি শিখিয়েছি টু এর পরে অবশ্যই ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতেই হয়, ওকে। এটা হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার, ক্লিয়ার। তারপর দেখো ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, ওকে। দেখো নেগেটিভ বুঝাইছে, কি বুঝাইছে, নেগেটিভ। এইবার নট টু এর ব্যবহার তোমরা একটু ক্লিয়ার করে নিবা, ওকে। ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান মানে কি বলতেছে, রোদের মধ্যে ঘোরাঘুরি করো না, এই যে একটা উপদেশ দিচ্ছে, ঠিক আছে। অ্যাডভাইস দিতে পারো অথবা আদেশ করতেছে, অর্ডার দিতে পারো, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এখানে তুমি দিবে হচ্ছে ফাদার, আমি দিলাম কি অ্যাডভাইসড মি, এই দেখো ইনভাইটেড কমা তুলে দিয়ে আমরা কি ব্যবহার করবো, টু। কিন্তু যেহেতু নেগেটিভ আছে ডু নট, তার মানে আমরা ব্যবহার করবো কি নট টু রান ইন দ্য সান, ওকে। মূল কথা হচ্ছে যদি নেগেটিভ থাকে অথবা নেভার থাকে, যেটা থাকুক, যদি নেগেটিভ অর্থ থাকে মানে নাবোধক অর্থ থাকে তাহলে অবশ্যই নট টু ব্যবহার করতে হবে, আর যদি অ্যাফার্মেটিভ হয় অবশ্যই টু এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা, ওকে। আর একটা এক্সাম্পল দেখি, হি সেড টু মি প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ এটা একটা কি বুঝাইছে বলো তো, এই যে অনুরোধ, রিকোয়েস্ট, ওকে। তাহলে তুমি কি দিবা, হি রিকোয়েস্টেড মি
এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিবে বলো তো? টু। টু মূল ভার্ব কোনটা? গিভ। টু গিভ ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম টু গিভ। এই দেখো এবার হচ্ছে মি। মি 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 বলো তো কোন পার্সন? ফার্স্ট পার্সন। ওকে, মি কোন ফর্মে আছে? অবজেক্টিভ ফর্মে আছে। যেহেতু ফার্স্ট পার্সন তাহলে কাকে অনুসরণ করবে বলো তো? সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে? হি। হি এর অবজেক্টিভ ফর্ম কি বলো তো? হিম। টু গিভ হিম সাম অথর। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, মূলত যে পার্সনের ব্যবহার, পার্সন যেভাবেই থাকুক সেভাবে তোমাকে ব্যবহার করতে হবে। মি অবজেক্টিভ ফর্মে আছে, তাকে ফার্স্ট পার্সন যেহেতু সাবজেক্টকে অনুসরণ করবে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। ওকে, হি হিম হিজ, তিনটে ফর্ম। ওকে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম, যেমন লেট আস অথবা লেট মি অথবা লেট হিম, লেট হার। এই নিয়মগুলো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। ঠিক আছে, অবশ্যই তোমাদের একটু খেয়াল করে রুলসগুলো এবং যে এক্সাম্পলগুলো এগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, দেখো তাহলে নিয়মটা কি আছে? যদি লেট আস থাকে, যদি কোনো সেন্টেন্সে লেট আস থাকে, তাহলে লেট আসের ব্যবহার হচ্ছে সাবজেক্ট প্লাস প্রপোজ টু, মানে তোমাদের সেড টু এর পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড যে কোনো একটা তুমি ব্যবহার করবা। তারপরে দ্যাট হচ্ছে কি? ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট। ওকে, তারপরে তুমি সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করবা? উই অথবা দে। তারপরে কি ব্যবহার করবা? শুড। তারপরে শুডের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশটুকু। ওকে, তাহলে দেখো মূলত হচ্ছে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, আবারও বললাম। ঠিক আছে, তুমি খাতায় নোট করে রাখো এবং এক্সাম্পলগুলো প্র্যাকটিস করো, এবং তোমার বইয়ে যেগুলো অতিরিক্ত এই এক্সাম্পল আছে সেগুলো তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে তুমি পারফেক্ট হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কথাটা আমি বারবারই বলি। ওকে, তাহলে দেখো হি সেইড টু মি লেট আস গো হোম, আমাদেরকে প্রস্তাবনা বোঝাইছে। ঠিক আছে, তাহলে দেখো লেট আস আছে, আমরা কি দিব? হি প্রপোজড মি। এখানে কিন্তু অবশ্যই প্রপোজডের পরে টু ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, হি প্রপোজ টু অথবা সাজেস্টেড, যদি সাজেস্টেড ব্যবহার করো তাহলে টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে হি প্রপোজড টু মি, ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট, দেখো দ্যাট দিলাম, তারপরে উই অথবা দে। আমাদের যেহেতু আস আছে, আস ইউএস আস, আসের আমাদের কি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আমরা উই ব্যবহার করলাম। উই, তারপরে কি দেবো? শুড। উই শুড ভার্বের বেস ফর্ম, উই শুড গো হোম। ক্লিয়ার? মূলত হচ্ছে যে তোমাকে এই যে স্ট্রাকচারটা যদি তুমি ফলো করো অবশ্যই তুমি ভালো পারবা। ক্লিয়ার? স্ট্রাকচারটা আমি আবার বলি যে লেটাস দ্বারা যদি শুরু হয়, যে লেটাস গো হোম, এরকম যদি তুমি এক্সাম্পলে দেখতে পাও, তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর প্রপোজ টু, তারপরে দ্যাট, এই যে ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে উই অথবা দে, সাবজেক্ট হিসেবে উই অথবা দে, তারপরে শুড, এই যে শুড, তারপরে ভার্বের বেস ফর্ম, এই যে বেস ফর্ম, তারপরে অতিরিক্ত অংশ। ক্লিয়ার? আরেকটা দেখি, হি সেড টু মি লেট আস গো ফর ওয়াচিং দ্য মুভি। ওকে, দেখো এটাও আমাদের যেহেতু লেট আস আছে প্রস্তাবনা বোঝাইছে। ওকে, তার মানে আমরা দেবো হচ্ছে হি প্রপোজড টু মি দ্যাট। ঠিক আছে, ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। আমাদের যেহেতু আস আছে আমরা উই ব্যবহার করলাম। ওকে, উই, তারপরে কি ব্যবহার করবো আমরা? শুড। উই শুড, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম, উই শুড গো ফর ওয়াচিং দ্য মুভি। ওকে, মূল কথা হচ্ছে যে নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। লেটাস থাকলে এই স্ট্রাকচারটা তুমি ফিল আপ করবা। ওকে, তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না। আরেকটা নিয়ম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেটের পরে যদি থাকে লেট মি অথবা লেট হিম অথবা লেট হার অথবা লেট দেম, এরকম যদি থাকে তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে সেড টু এর পরিবর্তে টোল্ড, তারপর ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপর মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। ওকে, এক্সাম্পল দেখলে তোমরা আরেকটু বেশি ক্লিয়ার হবা। তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় নোট করে রাখবা, তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিস ক্ষেত্রে ভালো কিছু করবা। দেখো, রহিম সেড টু রানা লেট মি সে ইট ক্লিয়ারলি। এই দেখো মি দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে করব? এই দেখো, রহিম সেড টু এর পরিবর্তে আমরা কি দিতে চেয়েছি? টোল্ড। রহিম টোল্ড রানা, ক্লিয়ার? তারপর আমরা কি দিব? দ্যাট। ইনভাইটেড কমার পরিবর্তে আমরা দিব দ্যাট। ওকে, তারপর আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট। ওকে, তার মানে এই যে মি কোন পার্সন বলো তো? ফার্স্ট পার্সন। কাকে ফলো করবে?
বলো তো সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে? রহিম। রহিম মানে কি? হি। যেহেতু সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, যে সাবজেক্ট 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 আমাদের নিয়মে আছে, ক্লিয়ার? তার মানে হি। হি মানে কি? রহিম। ওকে, হি। তারপরে কি আছে বলতো? মাইট। EMIGHT, হি মাইট। তারপরে কি আছে বলতো? ভার্বের বেস ফর্ম, মানে 1 নম্বর ফর্ম। তার মানে ভার্ব কোনটা আছে? সে। হি মাইট সে ইট ক্লিয়ারলি। ওকে, বাদ বাকি অংশ। মূল কথা হচ্ছে তুমি যদি স্ট্রাকচারটা একটু মনে রাখো এবং কষ্ট করে খাতায় তুলে রাখো, তুমিও অবশ্যই ভালো পারবা। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। হি সেইড দ্যাট ইনভার্টেড কমা লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে হিম আছে, ক্লিয়ার? আমাদের নিয়মটা কি ছিল? লেট মি অথবা লেট হিম অথবা লেট হার অথবা লেট দেম, এগুলো যদি থাকে তাহলে আমরা যেহেতু এখানে কি লেট মি ব্যবহার করলাম এবং লেট হিম এর ব্যবহারটা আমরা দেখবো। হি সেইড যেহেতু আছে, সেইড দ্যাট, ক্লিয়ার? অথবা টোল্ড দ্যাট দিতে পারো। হি টোল্ড দ্যাট অথবা সেইড দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এইবার দেখো আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্টটা হচ্ছে এই যে হি। হি কোন পার্সন বলতো? হিম যেহেতু দেওয়া আছে, সরি হিম দেওয়া আছে, ওকে। হিম কোন পার্সন বলতো? থার্ড পার্সন। থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না কিন্তু। কিন্তু মূলত এখানে দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম, ক্লিয়ার? আমাদের স্ট্রাকচারে দেওয়া আছে সাবজেক্ট দিতে হবে। তার মানে হিম এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। তারপরে কি দেওয়া আছে? মাইট। MIGHT। হি মাইট ভার্বের বেস ফর্ম, এই দেখো V1 এজ এ ডু। হি মাইট ডু দ্য ওয়ার্ক। অবশ্যই তোমার বাসায় যে বইটা আছে সেই বইটা নিয়ে ভালো করে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো, অতিরিক্তগুলো অবশ্যই তুমি প্র্যাকটিস করবা। বেশি বেশি যত প্র্যাকটিস করবা তত তোমার ক্লিয়ার হবে, ন্যারেশন সম্পর্কে তোমার ভালো ধারণা হবে, তুমি নিজে ক্লিয়ার হবা। ওকে, এবার আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের ব্যবহারটা খুবই কম আসে, তবে অবশ্যই শিখে রাখা ভালো, কারণ তোমাদের কিন্তু এই নিয়মটা আসলেও আসতে পারে। তবে যে একদমই আসে না তা কিন্তু না, অবশ্যই কিন্তু আসবে। অবশ্যই তোমাদেরকে কি শিখে রাখতে হবে, সেই জন্য আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি। ওকে, স্ট্রাকচার দেখে তুমি অবশ্যই বুঝতে পারবা। আমি একটা শর্টকাটে দিয়ে দিয়েছি, আমি এক্সাম্পল সহ তোমাকে অবশ্যই বুঝিয়ে দেবো। ওকে, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে উইশ অথবা প্রে। ঠিক আছে, উইশ অথবা প্রে যদি কি হয়, এই দেখো সেড দেওয়া আছে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট থাকে অবশ্যই ইডি যুক্ত হবে, পাস্ট ফর্ম হবে, উইশড অথবা প্রেড। ওকে, সাবজেক্ট প্লাস উইশড অথবা প্রেড যে কোনো একটা, তারপর অবজেক্ট, তারপরে ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। ওকে, স্ট্রাকচারটা অবশ্যই খাতায় তুলে নিবা, তাহলে তোমার অবশ্যই প্র্যাকটিস করতে সুবিধা হবে। ওকে, তার মানে এই দেখো আমি একটু এক্সাম্পল দেখাই, তাহলে তো অবশ্যই তুমি ভালো বুঝতে পারবা। মাই ফাদার সেড টু মি। দেখো সেড এর পরিবর্তে আমরা কি দিব? উইশড অথবা প্রেড। কারণটা হচ্ছে মে ইউ লিভ লং, অবশ্যই তোমার কি প্রার্থনা বুঝাইছে, ক্লিয়ার? তাহলে কি দিবা? মাই ফাদার প্রেড মি। ওকে, দেখো প্রেড অথবা উইশড, ঠিক আছে, ইচ্ছা, দুটাই ব্যবহার করতে পারো এই সেন্টেন্সের জন্য, দুটাই পারফেক্ট। ওকে, তার মানে তুমি কি করবা? যে মাই ফাদার প্রেড মি, এই দেখো ইনভাইটেড কমা তুলে দিয়ে আমাদের কি দিতে হবে? দ্যাট। ওকে, দ্যাটের পরে আমাদের কি দিতে হবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট। ওকে, এখন সাবজেক্ট হিসেবে আছে আমাদের কি? ইউ। ইউ কোন পার্সন বলো তো? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। কাকে অনুসরণ করবে বলো তো? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এই যে ইউ এবং মি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টে এই যে মিকে অনুসরণ করবে। ওকে, এখন মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলতো? আই। অবশ্যই কিন্তু পার্সোনাল ব্যবহার ক্লিয়ার রাখতে হবে। আই, তারপরে কি দেওয়া আছে? মাইট, MIGHT। আই মাইট ভার্বের বেস ফর্ম লিভ লং। ওকে, একদম সিম্পল বিষয়। তোমরা অবশ্যই তোমার বই থেকে বেশি বেশি এক্সারসাইজ করবা। যদি সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ সমাধান তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি সেইড মে আল্লাহ ব্লেস ইউ। ক্লিয়ার? এই সেন্টেন্সগুলো বেশি বেশি পরীক্ষায় আসে। তার মানে আমরা দেখি কি লেখা যায়। হি সেইড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। ঠিক আছে, এখানে তুমি কি দিতে পারো? সেইড, সেইডে রাখতে পারো, অথবা উইশড অথবা প্রেড, যে কোনো একটা ব্যবহার করলেও চলবে। মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, তার মানে এই দ্যাটের পরে অবশ্যই তোমাকে কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে। ওকে, সাবজেক্ট হিসেবে আমাদের আছে আল্লাহ, আল্লাহ। তারপরে আমরা কি দিব? মাইট, MIGHT। মাইট ভার্বের বেস ফর্ম ব্লেস ইউ। এই দেখো, এখন তুমি যদি ইউ দাও, ইউ হবে বলো তো? এখন চিন্তা করো, হি সেইড টু মি, টু
মি, এই মিটা কিন্তু উজ্জ্ব আছে, সে আমাকে বলেছে। ক্লিয়ার? এখন চিন্তা করো, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন, কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। অবজেক্ট কোথায়? এই যে মি। ক্লিয়ার? মিটা কিন্তু উজ্জ্ব থাকতে পারে, হি সেড টু মি, হি সেড, ঠিক আছে, অবশ্যই আমাকে বলেছে। ক্লিয়ার? তার মানে দেখো, যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, আমরা কি দিব বলো তো এখানে? মি, অবশ্যই মিটাই ব্যবহার করব। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, বুঝতে যদি একটু সমস্যা হয় আমি আবার বলছি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টিভ ফর্মে আছে। ক্লিয়ার? এখন সেকেন্ড পারসন হলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্ট কিন্তু এখানে উজ্জ্ব আছে, ঠিক আছে, হি সেড, ক্লিয়ার, টু মি, মানে আমাকে তো বলছে। ওকে, তার মানে দেখো মি অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। এবার আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি পরিবর্তনটা হয়। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে খাতায় নোট করে রাখবা, তারপরে তোমরা প্র্যাকটিস করবা। 5টা সেন্টেন্সই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? অবশ্যই বইয়ে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই তুমি পারফেক্ট হয়ে যাবা। তাহলে দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে যদি থাকে তাহলে স্ট্রাকচারটা বুঝলে আমি তোমাদেরকে কি করব, এক্সাম্পল দিয়ে আরো বেশি করে বুঝিয়ে দেবো। ওকে, দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে সেড টু এর পরিবর্তে কি থাকবে বলতো? এক্সক্লেইমড উইথ জয়। যদি আনন্দ বোঝায়, আনন্দ বোঝালে কি বোঝাবে? এক্সক্লেইমড উইথ জয়। যদি দুঃখ বোঝায় তাহলে কি হবে? এক্সক্লেইমড উইথ সরো। এবং যদি আশ্চর্য কোনো কিছু বোঝায়, ঠিক আছে, তাহলে কি হবে? এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ অথবা ওন্ডার, যেটা দিতে পারো, ওন্ডার। ওকে, কথা হচ্ছে যে সেড টু এর পরিবর্তে তোমরা এটা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো। মূলত হচ্ছে যে তোমার পরবর্তী সেন্টেন্সের উপরে নির্ভর করবে। তুমি যদি আশ্চর্য বোঝাও তাহলে সারপ্রাইজ, দুঃখ যদি বোঝাও তাহলে সরো, এবং যদি আনন্দ বোঝাও জয় তোমাকে দিতে হবে। ওকে, তারপরে দেখো ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট, এবং তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তো তুমি বোঝোই, কারণ তোমাকে কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্স শিখিয়েছি। ঠিক আছে, তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে, স্বাভাবিক একটা সেন্টেন্স। ওকে, তার মানে দেখো আরেকটা স্টার মার্ক দেওয়া আছে, সেটা হচ্ছে হট অথবা হাউ দ্বারা যদি শুরু হয়, হট, এই যে হট অথবা হাউ দ্বারা যদি শুরু হয় তাহলে নাউনের পূর্বে গ্রেড বসে এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে। বুঝলা না তো? আসো একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝাই দিই। হি সেইড হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। সে বলছে মেয়েটি কি সুন্দর বা বালিকাটি কি সুন্দর। আশ্চর্য হয়ে গেছে, ঠিক আছে, মানে খুব বেশি সুন্দর। ওকে, আচ্ছা, তাহলে দেখো কি হবে? হি exclaimed, he exclaimed with surprise, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ঠিক আছে, এই দেখো দ্যাট আছে। ওকে, তারপরে দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছে। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? প্রথমে সাবজেক্টে নিতে হবে, সাবজেক্ট কোনটা? দ্য গার্ল, নিয়ে আসো দ্য গার্ল। ওকে, তারপরে দেখো ভার্ব, ভার্ব ইজ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হয়। তো অবশ্যই টেন্সের ব্যবহার কিন্তু মনে আছে। ওকে, তার মানে যেহেতু ইজ আছে আমাদের দিতে হবে ওয়াজ। ওকে, এখন তারপরে দেখো এই যে বিউটিফুল। ক্লিয়ার? এখন এই যে হাউ, হাউটা তুলে দিয়ে, যে হাউ 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 হাউটা তুলে দিয়ে আমাদের কি দিতে হবে? নাউনের পূর্বে গ্রেড এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি দিতে হবে। বিউটিফুল, বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা দেব দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। ওকে, এইবার বুঝছো তো? মূল কথা হচ্ছে যে এই যে হাউ অথবা হট তুলে দিয়ে এবং তার পরবর্তীতে দেখো যদি অ্যাডজেক্টিভ থাকে আমরা ভেরি ব্যবহার করব, এবং যদি নাউন থাকে আমরা গ্রেড ব্যবহার করব। পরের যে সেন্টেন্সটা আছে এইটা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে। ওকে, হি সেড টু মি হট এ ফুল ইউ আর। ক্লিয়ার? ওকে, এখন দেখো এইখানে কি বুঝাইছে? এইখানে আশ্চর্যই বুঝাইছে। ক্লিয়ার? যে তুমি এত বোকা। He exclaimed with surprise, inverted comma তুলে দিয়ে that. Clear? He exclaimed with surprise, me দিতে পারো। ওকে, অবজেক্টটা দিতে পারো সারপ্রাইজড, মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দিলাম দ্যাট। তারপর অবশ্যই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে ইউ। ক্লিয়ার? ইউ, দেখো ইউ কোন পার্সন বলো তো? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কাকে অনুসরণ করবে? সেকেন্ড পার্সন অনুসরণ করবে এই অবজেক্টকে। ক্লিয়ার? তার মানে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই, আই। তারপরে দেখো আর দেওয়া আছে, আর আর আর, তার মানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আই অ্যাম
সরি আই ওয়াজ ক্লিয়ার। এইবার দেখো হট এর পরে কি দেওয়া আছে, এ ফুল একটি বোকা, একজন বোকা, নাউন, এই যে নাউনের ব্যাপার, তার মানে আমরা কি ব্যবহার করবো, গ্রেট। তার মানে আই ওয়াজ গ্রেট এ গ্রেটফুল, ক্লিয়ার, অথবা গ্রেটফুল, এই কথা। মূল কথা হচ্ছে যে তোমরা যদি একটু মনোযোগ সহকারে বুঝে বুঝে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা ভালো কিছু করবা। মূল কথা হচ্ছে আমার ক্লাসটা দেখে তোমরা অনুপ্রাণিত যদি হও, অবশ্যই আমার কথা হচ্ছে অনলাইন ক্লাসটা হচ্ছে জাস্ট তোমাকে একটু গাইডলাইন দেওয়া এবং তোমাকে বুঝিয়ে দেওয়া। মূল কাজটা করতে হবে তোমাকে, এবং অবশ্যই তোমার বইটা যে আছে সেই বইটাতে বেশি বেশি যে এক্সারসাইজ দেওয়া আছে সেই এক্সারসাইজগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই তোমার কি হবে, মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে, মানে ব্রেন শার্প হয়ে যাবে, ক্লিয়ার। ন্যারেশন সম্পর্কে আর কোনো ঝামেলা তোমার থাকবে না। মূল কথা হচ্ছে যে তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তুমি সফল হবা, হাল ছেড়ে দিবা না। কারণ হচ্ছে আমাদের কবি বলেছেন যে একবার না পারলে দেখো শতবার, ঠিক আছে। অবশ্যই তোমাকে বারবার চেষ্টা করতে হবে, ক্লিয়ার। অবশ্যই তুমি চেষ্টা করতে থাকো, অবশ্যই তোমার জন্য শুভকামনা থাকবে, অবশ্যই তুমি পারবা, অবশ্যই ভালো থাকো, ক্লিয়ার। আসসালামু আলাইকুম।